কিয়ামতের দিন দেখা যাবে কত কাফের, কত মুরতাদ মুসলমানদের ঘরে ঘরে ছিল। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক কাতারে দাঁড় করাবে তখন দেখা যাবে। বিষয়টা জটিল কিনা? এটা এই জমানাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের জমানা হিসেবে চিহ্নিত করেছেন। এই জমানাটা অনেকে বলে এইটা দাজ্জাল হচ্ছে আধুনিক, যে এটা দাজ্জালের ফিতনা না, এটা ভুল। দাজ্জাল এভাবে শারীরিকভাবে সে আসবে, একদম প্রকাশ্যে আসবে, একদম ব্যক্তির নাম হচ্ছে দাজ্জাল। কেউ কেউ বলতে চায়, মুসলিম বুদ্ধিজীবীদের মধ্যে কেউ কেউ, দাজ্জাল সভ্যতার নাম, একটা সিভিলাইজেশন হচ্ছে দাজ্জাল। না, এরকম হাদিসে বলা হয় নাই। দাজ্জালকে ফিজিক্যাল একটা তার রূপ আছে, একজন ব্যক্তি সে দাজ্জাল হিসেবে আসবে এবং তার মধ্যে প্রচন্ড আধ্যাত্মিক শক্তি, মানে তার মধ্যে প্রচন্ড আল্লাহ প্রদত্ত শয়তানি কিছু গায়বী শক্তি তার মধ্যে থাকবে। এর আগে দাজ্জালের সিমটম শুরু হবে। এই জমানা হলো দাজ্জালের সিমটমের জমানা। কারণ দাজ্জাল আসার আগে আগে মানুষ ইমানের পরীক্ষা পড়ে যাবে। আর দাজ্জাল আসবে কোত্থেকে? হিন্দু বংশ থেকে, বুদ্ধ থেকে, খ্রিস্টান থেকে? কোত্থেকে আসবে দাজ্জাল? মুসলমানদের ভিতর থেকে আসবে, ইহুদিদের ভিতর থেকে। দাজ্জাল কোত্থেকে আসবে? যদি এবার আসেন একটা থেকে একটা কথা বোঝার চেষ্টা করি। দাজ্জাল ইহুদিদের ভিতর থেকে আসবে। আর এই আধুনিক সভ্যতার জন্ম দিছে কারা? ইহুদিরা জন্ম দিছে। এটা বুঝে নেবার চেষ্টা করি। কেমনে জন্ম দিছে? মানে এই যে আধুনিক জমানায় বিজ্ঞান আসছে, সব বিজ্ঞান ইহুদিরা আবিষ্কার করে নাই। আধুনিক জমানায় দার্শনিকদের জন্ম হয়েছে অনেকের, এই সব দার্শনিককে ইহুদিরা জন্ম দেয় নাই। আধুনিক জমানায় অনেক লেখকদের জন্ম হয়েছে, সব লেখকদেরকে ইহুদিরা জন্ম দেয় নাই। এরা ইহুদি ঘর থেকে আসে নাই। কিন্তু ইহুদিরা যেটা করেছে, এক একটা মতবাদ দুনিয়াতে আসে, আর ইহুদিরা মানুষকে নাস্তিক বানানোর জন্য ওই মতবাদটাকে তারা ইউটিলাইজ করে। তারা বুঝছেন? আপনি এই গ্যালিলিও, ডারউইন, এই আপনার এই যে আইজাক নিউটন, তারপরে এই যে মেকিয়াভেলি, এরা তো সবাই ইহুদি ছিল তা না। এরা সবাই ইহুদি ছিল তা না। এরা দুনিয়াতে আসছে, ওরা একটা মতবাদ দিয়ে গেছে। মতবাদটাকে দুনিয়াতে প্রমোট কে করলো? এটাকে প্রকাশ করলো কে? আইজাক নিউটন একবার আগাগোড়া পাক্কা একজন খ্রিস্টান ছিল, আল্লাহকে সে বিশ্বাস করতো। আইজাক নিউটন এখন সেটা থিওরি দিল, হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি, এরপর ল অফ নেচার। এখন সে এগুলো বলছে, আল্লাহকে অস্বীকার করার জন্য সে এগুলো কিন্তু বলে নাই। ইহুদিরা এখন সেটাকে ব্যবহার করলো, আমাদের সিলেবাসটা তৈরি করে দিল সুন্দরভাবে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা তৈরি করে দিল। এগুলো নকল সিলেবাস, এগুলো পাশ্চাত্যে আগে তৈরি হয়েছে। এটা ওখানে তৈরি হয়েছে ওই ফান্টা কোকা কোলার মতো। ওখানে যেটা অরিজিনাল, যেটা পেপসি যেটা আছে, ওইটার নকলটা হচ্ছে এই দেশে। বাট নকল মানে ওরাই তো, মূল তো ওরাই, কিন্তু এটা জাস্ট একটু কমে গেছে এখানে। গরিব পেপসি, গরিব ফান্টা, গরিব কোকা কোলা। হ্যাঁ, এদিক থাকেন, কথা বুঝাচ্ছে। আমাদের দেশে ফান্টা 7 আপ যেমন, আচ্ছা এদিকে লক্ষ্য রাখে, ওর কাজও করুক। তো ইহুদিদের চক্রান্ত ছিল মানবতার বিরুদ্ধে, এটাই চক্রান্ত। তো এই মানব জাতির ধ্বংসের পিছনে কারিগর হচ্ছে ইহুদিরা। এরা বিভিন্ন সময় এইভাবে, আমি আধুনিক জমানার কথা বলতেছিলাম যে কিভাবে আধুনিক জমানার মধ্যে পথভ্রষ্টতা আসলো, কিভাবে মুনাফিক প্রজন্ম তৈরি হলো, এটা বুঝাচ্ছিলাম আমি। আমার কথাগুলো বাইসিয়ালি একটু শুনতে হবে আপনাদেরকে। আমি কথা শেষ করে দিচ্ছি, খুব দ্রুত শেষ করে দিচ্ছি। আমি গবেষণা করে পেলাম যে বর্তমান মুসলিম উম্মার যে হালত, এটা হচ্ছে নেফাকের হালত। একটা মুনাফিক প্রজন্ম গড়ে উঠছে, বিশাল এক মুনাফিক জনগোষ্ঠী গড়ে উঠছে, মুনাফিকিন। এই মুনাফিকুন তৈরি হওয়ার পিছনে ইহুদিদের চক্রান্ত আছে। কাদের চক্রান্ত আছে? ইহুদির চক্রান্ত আছে। এবং এই মুনাফিকুন যে তৈরি হবে, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন। ইহুদিদের কথা বলে, খ্রিস্টানদের কথা বলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস সাবধান করেছেন যে তোমরা এদের মতো মুনাফিক না হও। তো কিভাবে ইহুদিরা আমাদেরকে মুনাফিক বানালো, যেটাকে আমরা কোরআনের ভাষায় মুনাফিক বলতেছি, এটি হচ্ছে আধুনিক ভাষায় সেকুলার মুসলমান। মুনাফিক মুসলমান মানে সেকুলার মুসলমান, মুনাফিক মুসলমান মানে জাতীয়তাবাদী মুসলমান, মুনাফিক মুসলমান মানে লিবারেল মুসলমান, মুনাফিক মুসলমান মানে হিউম্যানিস্ট মুসলিম। কথা ঠিক না বেঠিক? এটা মুনাফিকের আরেক নাম এগুলো। আল্লাহু আকবার। এমন ভাবে এই জাহেলিদের শিক্ষা ব্যবস্থা যখন ব্যাপকভাবে আমাদের দেশে ছড়িয়ে গেল, ওখান থেকে বিরাট এক নাস্তিক প্রজন্ম তৈরি হয়ে আসলো। অথচ এই লোকগুলো যারা আমাদের খানদানে আছে, আমি বললাম, এরা তো সরাসরি ব্রিটিশের
একদম এদের রিক্রুট ছিল, এরা ডাইরেক্ট রিক্রুট ছিল এদের। কিন্তু এরা পর্যন্ত এরকম নাস্তিক হয় নাই যেরকম নাস্তিক হয়ে গেছে ব্রিটিশরা চলে যাওয়ার পরে। এই দেশ থেকে শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, এরা এই পড়াশোনার মাধ্যমে, এই জাহেলিদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা যেভাবে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। কিভাবে হলো? এই শিক্ষা ব্যবস্থা ডাইরেক্ট নাস্তিক বানাচ্ছে না, আমি বলতেছি, কিন্তু আমি সব ঠান্ডা মাথায় বলতেছি, ডাইরেক্ট নাস্তিক বানাচ্ছে না। আপনি বলবেন হুজুর এগুলো কি বলতেছে? হ্যাঁ, আমি কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি নাস্তিক হয়ে গেছি? আমি কি হজ করতেছি না? আমি কি মসজিদে যাচ্ছি না? আমি কি মাহফিলে সাদা দিচ্ছি না? হুজুর কি বলতেছেন এগুলো? হ্যাঁ, আরে ভাই, আপনি নাস্তিক হয়ে যান নাই, কিন্তু আপনি সংশয়বাদী হয়ে গেছেন। আপনি সংশয়, যেটা ওই যে বলছে মুনাফিক, এদিকে ওদিকে, এক পা মসজিদে এক পা এদিকে, ওটা করছে। আপনাকে ডাইরেক্ট নাস্তিক বানায় নেই, ডাইরেক্ট মোরতাদ বানিয়ে দেয় নাই, কিন্তু আপনাকে তারা কনফিউজড করে দিয়েছে ইসলাম সম্পর্কে। মেজরিটি অফ দ্য এডুকেটেড পার্সন বাংলাদেশে ইসলাম সম্পর্কে কনফিউজড, এরা কিন্তু ইসলাম কনফিউজড। এগুলো তবলিগ জামাতে গিয়ে কিছু কিছু কাজ করছে, এরপরে শিবির জামাতে, এরপরে ইদানিং সালাফি দাওয়াতে, এরপরে মোল্লাদের এই দেওবন্দীয়দের তাহারিকের কিছু প্রভাব, সবটা মিলিয়ে বাহির থেকে কিছু প্রভাব গিয়ে কিছুটা এদের মধ্যে চিন্তার পরিবর্তন। শেষে জাকির নায়কের উত্থান হলো, উনি কিছু আবার শিক্ষিতদের দাওয়াত দিলেন। এরপর আরো বহুত কিছু হতে হতে এইভাবে নানান দাওয়াতের কারণে কিছু মুসলমানের দিতে ফিরে আসছে। কিন্তু মোটামুটি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খবর নিয়ে দেখেন আমাদের মেয়েদের অবস্থা, শিক্ষিত মেয়েদের, শিক্ষিত ছেলেদের কনফিউজড ইসলাম সম্পর্কে, মনে মনে সংশয়, আল্লাহকেও ছাড়তে পারতেছে না পারিবারিক ঐতিহ্যের কারণে। আবার কোরআনটা মনে হয় এখানে ইকোনমির, রাজনীতির আর ইতিহাসের মূল বয়ানটা করা যাবে, এটা মানে জাস্ট একটা সন্দেহ, সংশয় আছে না? গণহারে নাকি এটা কি ছোট্ট নাকি গণহারে? এটা গণহারে এটা বলে না, এটা বলতেছে না যে, কিন্তু সংশয়বাদী, এই সংশয়বাদী প্রজন্মের মধ্যে কিছু লোক স্পর্ধা দেখিয়ে ডাইরেক্ট নাস্তিক হয়ে গেল। আজকে এই রাষ্ট্র, মুসলিম লীগ কোত্থেকে এখান থেকে বের হয়ে আসছে, আওয়ামী লীগ এখান থেকে বের হয়েছে, বিএনপি এখান থেকে বের হয়েছে, আমাদের প্রশাসন এখান থেকে বের হয়েছে, আমাদের সুশীলরা এখান থেকে বের হয়েছে। তো এই যে এইভাবে একটা জাহেলিয়াতের এইভাবে একটা জরায়ু তৈরি করা হয়েছে, যেখান থেকে এইভাবে অটো জাহেলিয়াত তৈরি হচ্ছে। এটা আমি আবারও বলছি, আপনাকে একেবারে এক চান্সে, এক মানে কি বলে, এক উদ্যোগেই আপনাকে নাস্তিক বানাচ্ছে না, আপনাকে কি বানিয়ে দিচ্ছে? হ্যাঁ, ধাপে ধাপে আপনাকে তারা কনফিউজ